ক্ষমতাচ্যুত ও পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, 18 মাসের মধ্যে নির্বাচনের বিষয়ে সেনাপ্রধান যে সময়সীমা উল্লেখ করেছেন তাতে তিনি খুশি। যদিও তার আগেই নির্বাচন প্রত্যাশা করেছিলেন তিনি। একই সঙ্গে জয় সতর্ক করে দিয়েছিলেন, আওয়ামী লীগ ছাড়া প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব। বুধবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার সাবেক উপদেষ্টা জয় রয়টার্সকে বলেছেন, এখন অন্তত একটা প্রত্যাশিত সময়সীমা আছে, এটা জেনে আমি খুশি। তিনি বলেন, কিন্তু আমরা এমন নাটক আগেও দেখেছি যেখানে একটি অসাংবিধানিক অনির্বাচিত সরকার সংস্কারের প্রতিশ্রুতি দেয় এবং তারপরই পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। এর আগে মঙ্গলবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, আগামী 18 মাসের মধ্যে দেশে যাতে নির্বাচন হতে পারে সেজন্য তিনি যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেবেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে শেখ হাসিনার পদত্যাগ করে পালিয়ে গেলে শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামী লীগ 3 মাসের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করে দেশের সার্বিক সংস্কারে কাজ চালিয়ে যাচ্ছেন। তবে নির্বাচন কবে হতে পারে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে যে 6টি সংস্কার কমিটির সুপারিশ পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে এবং সংস্কারের বিষয়ে ঐক্যমত পোষণ করলে এবং ভোটাধিকার তৈরি হলে ভোটের তারিখ ঘোষণা করা হবে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে রয়টার্সকে সজীব ওয়াজেদ জয় বলেন, বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বৃহত্তর রাজনৈতিক দল বাদ দিয়ে বৈধ সংস্কার ও নির্বাচন করা অসম্ভব। শেখ হাসিনার দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর দলের অধিকাংশ সিনিয়র নেতা দেশ ছেড়ে পালিয়েছেন। দেশের ভিতরে আত্মগোপনে আছেন কিংবা প্রায় 1000 ছাত্র জনতাকে হত্যায় বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়েছেন। এ বিষয়ে জয় দাবি করেন, হাসিনার পতনের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। তবে জয়ের এই মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধির কাছ থেকে প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি। এদিকে নির্বাচন সংস্কার কমিটির প্রধান বদিউল আলম মজুমদার রয়টার্সকে বলেছেন, পর্যালোচনা করে 3 মাসের মধ্যেই তারা সুপারিশ জমা দেবেন। আওয়ামী লীগের সঙ্গে সংলাপের বিষয়ে তিনি বলেন, নির্বাচনের তারিখ ঘোষণার আগে আওয়ামী লীগের সঙ্গে সংলাপ করবে কিনা সেটা সরকারের উপর নির্ভর করে। নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে গত মাসে জয় রয়টার্সকে বলেছিলেন, শেখ হাসিনা আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি মেনে দেশে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে চায়। শেখ হাসিনা কবে দেশে ফিরতে পারেন জানতে চাইলে রয়টার্সকে জয় বলেন, এটা তার উপর নির্ভর করছে। এই মুহূর্তে আমি আমার দলের মানুষগুলোকে নিরাপদে রাখতে চাই এবং এর জন্য ইউনূস সরকারকে তাদের উপর যে নৃশংসতা চালাচ্ছে এ বিষয়ে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে চাই।